হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের ভালোবাসা ভালোই আছি। তো আজকেও আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি মশালা উচ্ছে। তো দেখো আমি এখানে দুটো উচ্ছে নিয়ে নিয়েছি। তো উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু সেদ্ধ করতে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, যতখানি সেদ্ধের দরকার। আর এই রান্নাটা কিন্তু আশা করি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে আমি কিন্তু এবার সিটিতে বসিয়ে দেবো। তো দেখো আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু দেখো উচ্ছেগুলো দেখতেই পাচ্ছ খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছের যে গোটাটা সেগুলো কিন্তু আমি পুরো একদম ভালো মতন করে কেটে নিচ্ছি। এবার উচ্ছেটাকে খুব একদম লম্বা উচ্ছে নিতে হবে, নিয়ে কিন্তু একদম মাঝখান থেকে খুব সুন্দর করে কাটতে লাগবে, যাতে কিন্তু পুরো একদম লম্বালম্বিভাবে কাটা হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম লম্বা করে কেটে নিয়েছি আমি। এবার উচ্ছের মাঝখান থেকে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি। আর এইদিকে খেয়াল করতে লাগবে যাতে উচ্ছে বীজগুলো খোলার সময় যাতে উচ্ছেটা না ভেঙে যায়। দেখতেই পাচ্ছ উচ্ছের বীজগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি। এবার আমি মিক্সিতে উচ্ছের যে বীজগুলো আমি খুলে নিয়েছি সেই উচ্ছের বীজগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা বড় বড় রসুন কোয়া আর একটু আদা। দেখো রসুন কোয়া আর একটু আদা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি। তো ওইদিকে পেস্ট হয়ে গেছে, এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটুখানি মশলাটা পেস্ট করার জন্য। দেখো মশলা করার জন্য কিন্তু আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দেখো ওই মশলাটা কিন্তু উচ্ছের বীজ আর রসুন আর আদা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে। আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য বা একটু কালারের জন্য। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো তার মানে মশলাটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে এবার যে মশলাগুলো তৈরি করেছিলাম সে উচ্ছের মধ্যে মানে উচ্ছের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। যেখান থেকে উচ্ছের বীজগুলো বের করেছিলাম সেই জায়গার মধ্যে কিন্তু পুর করে ভরে দিচ্ছি সেই মশলাটাকে। দেখো প্রত্যেকটা উচ্ছের মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি সেই মশলাটা। দেখতেই পাচ্ছ পুরো মশলাগুলো দিয়ে দিয়েছি, পুরটার মধ্যে পুরো ভরে দিয়েছি। তো দেখো আমি কড়ার মধ্যে এবার কী হবে, এবার কিন্তু পুরো ভেজে নিতে হবে সেই উচ্ছেগুলো। একটু ঢাকা দিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু সেই মশালা উচ্ছে কিন্তু পুরো তৈরি। এবার কিন্তু আমি সার্ভের জন্য কিন্তু নামিয়ে নিচ্ছি। এই উচ্ছেগুলো কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। খুব ইজি প্রসেসের রান্না, খুব অল্প সময়ের রান্না। তোমরা কিন্তু এই রান্নাটা বাড়িতে তৈরি করে নিতেই পারো। তো এই রান্নাটা করে আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবারও নতুন কোনো দিন চলে আসবো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বং কিচেন। আর আমার ফেসবুক পেজটি প্রিয়াঙ্কা রেসিপি এই পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করো। দেখতেই পাচ্ছ আমার মশালা উচ্ছে কিন্তু পুরো তৈরি। তো এই রান্নাটা তোমরা বাড়িতে করে আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আরও নতুন কোনো রান্না দেখতে হলে, নতুন কোনো ভিডিও দেখতে হলে, নতুন কোনো রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।